দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের শিরোপা জয়ের স্বপ্ন নিয়ে আজ রাত ১টায় বিশ্বকাপ ২০২৬-এর দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে মাঠে নামবে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন। লস অ্যাঞ্জেলেসে তাদের প্রতিপক্ষ শিরোপা বঞ্চিত ইউরোপীয় পরাশক্তি বেলজিয়াম। এই ম্যাচের বিজয়ী দল সেমিফাইনালে ফ্রান্সের মুখোমুখি হবে। ফলে দুই ইউরোপীয় দলের সামনে এখন বিশ্বকাপের শেষ চারে জায়গা করে নেওয়ার সুবর্ণ সুযোগ। ২০১০ সালে দক্ষিণ আফ্রিকায় নিজেদের ইতিহাসের প্রথম বিশ্বকাপ শিরোপা জয়ের প্রায় ১৬ বছর পর আবারও বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পথে এগিয়ে যাচ্ছে স্পেন। বিশ্বকাপের গৌরব পুনরুদ্ধার করতে লা রোহাদের প্রয়োজন আর মাত্র ৩টি জয়। এবারের আসরে লুইস দে লা ফুয়েন্তের দল দুর্দান্ত পারফরমেন্স করে গ্রুপ এইচ-এর শীর্ষ স্থান অর্জন করে। এরপর প্রথম নকআউট পর্বে অস্ট্রিয়াকে হারিয়ে শেষ ষোলোতে জায়গা নেয় তারা। সেখানে স্পেনের প্রতিপক্ষ ছিল প্রতিবেশী ও চিরপ্রতিদ্বন্দ্বী পর্তুগাল। গত বছরের উয়েফা নেশনস লিগের ফাইনালে পর্তুগালের কাছে হারের প্রতিশোধ নেওয়ার সুযোগটি ভালোভাবেই কাজে লাগায় স্পেন। অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে মিকেল মেরিনোর শেষ মুহূর্তের গোলে জয় নিশ্চিত করে লা রোহা। এই জয়ের মাধ্যমে নিজেদের ইতিহাসে ষষ্ঠবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে স্পেন। প্রথম 4টি কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছিল তারা। তবে ২০১০ বিশ্বকাপের প্যারাগুয়েকে হারিয়ে সেমিফাইনালে ওঠার পর শেষ পর্যন্ত শিরোপা জিতেছিল স্প্যানিশরা। এবারের বিশ্বকাপে স্পেনের সবচেয়ে বড় শক্তি তাদের দলীয় সংহতি ও রক্ষণভাগের দৃঢ়তা। টুর্নামেন্টে এখন পর্যন্ত একমাত্র দল হিসেবে কোনো গোল হজম করেনি তারা। বিশ্বকাপে টানা 6 ম্যাচে ক্লিন শিট থেকে নতুন রেকর্ডও করেছে লা রোহা। সময় হিসেবে টানা 10 ঘন্টারও বেশি ফুটবলে তাদের জালে বল পাঠাতে পারেনি কোনো প্রতিপক্ষ। দে লা ফুয়েন্তের অধীনে বড় টুর্নামেন্টের 6টি নকআউট ম্যাচে পরবর্তী পর্বে উঠেছে বর্তমান ইউরোপীয় চ্যাম্পিয়নরা। এই পরিসংখ্যান থেকে স্পষ্ট, গুরুত্বপূর্ণ ম্যাচে স্পেনকে থামানো অত্যন্ত কঠিন। বেলজিয়ামের বিপক্ষেও ইতিহাস স্পেনের পক্ষেই কথা বলছে। ইউরো 1980-তে হারার পর দুই দলের সর্বশেষ 11টি সাক্ষাতের মধ্যে 9টিতে জয় পেয়েছে লা রোহা। তবে দুই দলের সর্বশেষ মুখোমুখি হওয়ার ঘটনাটি প্রায় 1 দশক আগের। বিশ্বকাপে এর আগে দুইবার মুখোমুখি হয়ে একটি করে জয় পেয়েছে স্পেন ও বেলজিয়াম। অন্যদিকে বিশ্বকাপে আগের 3টি কোয়ার্টার ফাইনালের মধ্যে 2টিতে জয় পেয়েছে বেলজিয়াম। এবার তারা 1986 সালের ঐতিহাসিক দলের সাফল্যের পুনরাবৃত্তি করতে চায়। সেই বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে স্পেনকে হারিয়ে শেষ তারে উঠেছিল রেড ডেভিলসরা। এবারে আসলে কিছুটা অনিয়মিত পারফরমেন্স করলে গ্রুপ জি এর শীর্ষস্থান দখল করে বেলজিয়াম। এরপর শেষ 32-এর ম্যাচে সেনেগালের বিপক্ষে নাটকীয়ভাবে 3-2 গোলের জয় পায় তারা। ম্যাচটি যখন পেনাল্টি শুটআউটের দিকে এগিয়ে যাচ্ছিল তখন অধিনায়ক ইউরো টিলেম্যান্স গোল করে বেলজিয়ামের জয় নিশ্চিত করেন। এটি বিশ্বকাপের ইতিহাসে নির্ধারিত সময়ের সবচেয়ে দেরিতে হওয়া গোলগুলোর একটি হিসেবে জায়গা করে নেয়। সেই জয়ের সুবাদে সিয়াটলে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলার সুযোগ পায় বেলজিয়াম। যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচের আগে ব্যাপক সমালোচনার মুখে ছিল বেলজিয়ামের ফরাসি কোচ রুডি গার্সিয়া। তিনি কেভিন ডি ব্রুইনে, জেরেমি ডোকু এবং দেশের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা রোমেরো লুকাকুকে বেঞ্চে রেখে বড় ধরনের ঝুঁকি নিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত তার সিদ্ধান্ত সঠিক প্রমাণিত হয়। বেলজিয়াম ম্যাচটি 4-1 গোলে জিতে নেয়। চার্লস দে কেটেলারে জোড়া গোল করেন। এরপর বেলজিয়ামের তৃতীয় গোলটি করেন হান্স ভানাকেন। বদলি হিসেবে মাঠে নেমে শেষ দিকে গোল করে জয়ের ব্যবধান আরো বাড়ান লুকাকু। এটি ছিল টানা তৃতীয় ম্যাচে বদলি হিসেবে নেমে তার গোল। ফ্লোরিন বালোগুনকে ঘিরে ম্যাচের আগে নানা আলোচনা থাকলেও মাঠের খেলায় স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ স্বপ্ন দৃঢ়ভাবেই শেষ করে দেয় বেলজিয়াম। এবারের আসলে রেড ডেভিলসরা ম্যাচ প্রতি করে 2.5-এর বেশি গোল করেছে। কাতার বিশ্বকাপ 2022-এর গ্রুপ পর্ব থেকে বিজয়ের পর অনেকেই বেলজিয়ামের তথাকথিত সোনালী পর্যায়ের সমাপ্তি দেখেছিলেন, কিন্তু নতুনভাবে ঘুরে দাঁড়ানো দলটি এখন টানা 18 ম্যাচে অপরাজিত। ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ শিরোপা জয়ের স্বপ্ন এখনো ভালোভাবে বাঁচিয়ে রেখেছে তারা। স্পেনের দলের খবর, টুর্নামেন্টের প্রথম ম্যাচ থেকে প্রায় 21 জন একাদশ খেলে আসছে স্পেন। কোয়ার্টার ফাইনালে লুইস দে লা ফুয়েন্তের দলে বড় ধরনের পরিবর্তন আনবেন না বলে ধারণা করা হচ্ছে। মূল আলোচনা হচ্ছে মার্কোস ইয়ারোস, ফাবিয়ান রুইজ অথবা পর্তুগালের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচ জয়ী মিকেল মেরিনোর মধ্যে কে শুরুর একাদশের সুযোগ পাবেন। নিকো উইলিয়ামস এর একটার ইনজুরি থেকে সেরে উঠলেও এখনো পুরোপুরি ম্যাচ ফিট নন, তাই তাকে আবারও বেঞ্চে দেখা যেতে পারে। তবে ইউরো 2024-এর আরব তারকা লামিন ইয়ামাল স্পেনের ডান প্রান্তে শুরু করবেন। আক্রমণভাগে রিয়াল সোসিয়েদাদের ফরোয়ার্ড মিকেল ওয়ারজাবালকে দেখা যেতে পারে। জাতীয় দলের হয়ে নিজের সর্বশেষ 17টি ম্যাচে শুরু একাদশে নেমে তিনি সরাসরি 23টি গোলে অবদান রেখেছেন। বেলজিয়ামের দলের খবর, যুক্তরাষ্ট্রের বিপক্ষে সফল হওয়ার পর বেলজিয়ামের ফলস 9 হিসেবে চার্লস দে লা কেটেলারে খেলা চালিয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি। ফলে দেশের ওই 93 গোল করা রোমেরো লুকাকুকে আবারও বেঞ্চে থেকে ম্যাচ শুরু করতে হতে পারে। যুক্তরাষ্ট্রের বিপক্ষে কেভিন ডি ব্রুইনেকে শুরু একাদশের বাইরে রেখেছিলেন রুডি গার্সিয়া। এর আগের 4টি ম্যাচের প্রতিনিধি তাকে বদলি করা হয়েছিল।
অথচ এর আগে বিশ্বকাপে টানা 13টি ম্যাচে পুরো সময় মাঠে ছিলেন তিনি। কোয়ার্টার ফাইনালে ডি ব্রুইনের শুরুর একাদশে ফেরার সম্ভাবনা রয়েছে। আমাদু ওনানা সোমবার এসির ইনজুরিতে আক্রান্ত হওয়ায় বেলজিয়ামের মধ্যমাঠে বড় একটি শূন্যতা তৈরি হয়েছে। তার জায়গায় হান্স ভানাকেন অথবা নিকোলাস রাস্কিনকে বিবেচনা করতে পারেন কোচ। পায়ের চোটের কারণে জোনো টোবাস এবারের বিশ্বকাপে এখনো খেলতে পারেননি, ফলে বেলজিয়ামের রক্ষণভাগে পরিবর্তনের সম্ভাবনা কম। যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলা ব্যাক ফোরেই স্পেনের বিপক্ষে মাঠে নামতে পারে। স্পেনের সম্ভাব্য একাদশ: গোলরক্ষক উনাই সিমন, রক্ষণভাগ পেদ্রো পোরো, পাও কুরবার্সি, আইমেরিক লাপোর্ট, মার্ক কুকুরেয়া, মধ্যমাঠ রদ্রি, পেদ্রি, আক্রমণভাগ লামিন ইয়ামাল, দানি ওলমো, অ্যালেক্স বায়ানা, মিকেল ওয়ারজাবাল। সম্ভাব্য ফরমেশন 4-2-3-1। বেলজিয়ামের সম্ভাব্য একাদশ ফরমেশন 4-2-3-1। গোলরক্ষক থিবো কুর্তুয়া, রক্ষণভাগ তিমোথো কাস্তানিও, এনগয়, ব্রান্ডন মেখেলে, ম্যাক্সিম দে কাইপার, মধ্যমাঠ হান্স ভানাকেন, ইউরো টিলেম্যান্স, আক্রমণভাগ দোদি লুকোবাকিও, কেভিন ডে ব্রুইনে, লিয়ান্ড্রো ট্রেসার্ড, চার্লস দে কেটেলারে। ম্যাচের সম্ভাব্য ফল: স্পেন 1-0 বেলজিয়াম। পুরোপুরি ইউরোপীয় এই কোয়ার্টার ফাইনালে দৃষ্টিনন্দন আক্রমণাত্মক ফুটবলের চেয়ে কৌশলগত লড়াই, শারীরিক সংঘর্ষ, মধ্যমাঠের নিয়ন্ত্রণ বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। স্পেন সাধারণত বলের দখল নিজেদের নিয়ন্ত্রণে রেখে প্রতিপক্ষকে ধীরে ধীরে চাপে ফেলে তাদের প্রেসিং, পাসিং এবং রক্ষণাত্মক শৃঙ্খলা বেলজিয়ামের আক্রমণ ভাগের জন্য বড় পরীক্ষা হয়ে দাঁড়াবে। অন্যদিকে বেলজিয়াম এবার আসলে নিয়মিত গোল করেছে এবং আক্রমণে যথেষ্ট কার্যকর ছিল। তবে বিশ্বকাপের অন্যতম ফেভারিট ও এখনো গোল না খাওয়া স্পেনের বিপক্ষে জয় পাওয়া তাদের জন্য অত্যন্ত কঠিন হতে পারে। সব দিক বিবেচনায় স্বল্প ব্যবধানে একটি ম্যাচে স্পেনের জয় পাওয়ার সম্ভাবনাই বেশি। চূড়ান্ত পূর্বাভাস: স্পেন 1-0 বেলজিয়াম। দর্শক, এই ম্যাচের ফলাফল কি হতে পারে কিংবা কোন দল জয়ী হয়ে সেমিফাইনালে পৌঁছতে পারে, চাইলে আপনার প্রেডিকশন আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। খেলাধুলা বিষয়ক সকল আপডেট সবার আগে পেতে স্পোর্টস মিডিয়ার সাথেই থাকুন। পেজটি ফলো দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাই।